মানুষ হয়ে আমরা পৃথিবীতে এসেছি। পরম করুণাময় আল্লাহ আমাদেরকে তার দয়া ঐশী ছোঁয়ায় ধীরে ধীরে এই পৃথিবীর আলো বাতাসে বড় করে তুলেছেন। মানুষ হিসাবে আমি কোন পথ অবলম্বন করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছেন। আমরা আজকে মানুষ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশিত পথ থেকে বিচ্যুত। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত হুকুম আমরা সঠিকভাবে মানছি না। আর এই মানছি না এই কারণেই আজকে আমাদের মধ্যে এত হানাহানি, এত বিসংবাদ, এত বিদ্বেষ, এত হিংসাত্মক আচরণ। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার নির্দেশিত পথে, যে পথে চললে আমার রব্বুল আলামিন খুশি হয়, রাজি থাকে, আমরা যদি সেই পথে চলি, আমরা যদি মানুষের সাথে মানুষের সম্প্রীতির বন্ধন দিয়ে যদি আবদ্ধ করি, বিবেকের আলোয় যদি আমরা পথ চলি, তাহলে এই দুনিয়া থেকে হিংসা, বিদ্বেষ, কলহ, বিভাজন দূরীভূত হয়ে আমরা মনুষ্যত্বের জয়গান গেতে পারব। আমার পৃথিবী হবে মানুষের জন্য বসবাসযোগ্য একটি পৃথিবী। আমার পাশে যে আছে ও আমার আপনজন, আমার সম্মুখে যে আছে ও আমার সবচেয়ে প্রিয়জন। এই ভাবনা থেকে আমরা বিচ্যুত। আমরা ভাবি আমার পাশে যে আছে সে আমার শত্রু, প্রতিপক্ষ। তাকে কিভাবে নিগৃহীত করতে হবে, তাকে কিভাবে দুঃখের সাগরে ভাসাতে হবে, আনন্দের উল্লাসের জয়গান গেয়ে তাকে আলিঙ্গন করতে হবে, এই ভাবনা থেকে আমরা বিচ্যুত। যে কারণে আজকে এই দেশে 90% মুসলমানের দেশে কেন সম্প্রীতির বন্ধন নাই, কেন স্বস্তির ছোঁয়া নাই? আমরা তো এমনটা চাই না। আমরা যদি সত্যিকার মুসলমান হিসাবে দাবি করি, তাহলে মুসলমানের উপর যেটা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ করেছেন, আল্লাহ পাকের যেটা হুকুম, সেইটা মেনে আমরা যদি চলতে পারি, আমরা প্রশান্তির জামানায়, প্রশান্তির দুনিয়ায় আমরা বসবাস করতে পারবো। আর যদি এর থেকে আমরা বিচ্যুত হই, তাহলে শান্তি আমাদের ধরাছোঁয়ার অনেক দূরে থাকবে। আমরা সবার জীবনে সুখময় হোক, সবার জীবন প্রশান্তিতে ভরে উঠুক। আমরা মুসলমানের ভাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, বৈশ্বিক সমস্ত বিষয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এক হয়ে থাকব। সমস্ত অকল্যাণকে দূরীভূত করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো এবং মানবতার জয়গান গাইয়ে আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করব। রাষ্ট্র তার আইনের শাসন দেবে, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করবে। সেটা শুধু আমাদের সৎ কর্ম, সৎ চিন্তার মাধ্যমেই সম্ভব। অতএব প্রত্যেকের হৃদয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন সৎ, ন্যায়নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং আল্লাহর প্রতি ভীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পয়দা করুক। তবেই হবে মানবতার মুক্তি, এই সমাজ আলোকিত হোক।